ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া। ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া ভালভা বলা হয়, কি ভালভা বলা হয় আমরা জানি, বা পুডেন্ডামও বলা হয়। মেনলি যে ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া সেটা তৈরি হয়েছে কী দিয়ে? মন্স পিউবিস, লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা, হাইমেন অ্যান্ড ক্লাইটোরিস। তো এখানে যদি আমি এখানে লিখতে বাধ্য হয়েছি, কারণ এটা যদি আমি এইভাবে উঁচু করতে পারতাম একে, তাহলে এটা যদি পায়ের অংশ হতো তাহলে বোঝা যেত। দিস ইজ পিউবিস অংশ, মন্স পিউবিস। তো মন্স পিউবিসের পরবর্তী যে অংশটা, যে লেবিয়া মোনাস মানে কোথা থেকে নেমে আসছে না, মন্স পিউবিস থেকেই আপার লিপ বলা হয়। এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হচ্ছে আপার লিপ। দিস ইজ হচ্ছে লেবিয়া মেজোরা। নেক্সট তার ভিতরে হচ্ছে লোয়ার লিপ, দ্যাট ইজ মাইনোরা, সরি এইটা হচ্ছে লেবিয়া মেজোরা, তার পরবর্তী হচ্ছে লেবিয়া মাইনোরা। এটা ঠিক আছে, এটা তলায় কি বলছে রেঞ্জিটি, পরে আসছি। এবং হাইমেন হচ্ছে কি? পার্শিয়াল কভারিং মেমব্রেন অফ ভ্যাজাইনাল অরিফিস। দিস ইজ হাইমেন, পার্শিয়াল কভারিং এবং ভ্যাজাইনাল অরিফিস। যেটা এই হাইমেনটা দিয়ে কিন্তু কখন ভার্জিনালিটি প্রমাণ করা যায় না, সেটি ডাক্তারবাবুরাও বলে দেন। এবং এছাড়া যেটা হচ্ছে ক্লাইটোরিস, ক্লাইটোরিস হচ্ছে হোমোলোগাস অর্গান অফ প্যানিস, এবং এর উপরে হচ্ছে প্রিপিউস থাকে, যেটা হচ্ছে ফোরস্কিন অফ প্যানিস, মিল আছে। তাহলে এই যে স্ক্রোটামের হোমোলোগাস হচ্ছে লেবিয়া মেজোরা, লেবিয়া মেজোরাটাকে স্ক্রোটাম, স্ক্রোটামের হোমোলোগাস ধরা হয় মেলের ক্ষেত্রে। মন্স পিউবিস, এর আরেকটা নাম আছে ভেনিরিস। সরি, ইট ইজ এ কুশন ফ্যাটি টিস্যু, ফ্যাটি টিস্যুর উপরে থাকবে এবং কভার্ড উইথ স্কিন অ্যান্ড পিউবিক হেয়ার, পিউবিক হেয়ার পিউবিক থাকবে হেয়ার। লেবিয়া মেজোরা, দ্য লেবিয়া মেজোরা আউটার লিপ বলা হয়, ফ্লেশি ফোল্ড অফ টিস্যু হুইচ এক্সটেন্ড ডাউন ফ্রম দ্য মনপিউস থেকে নিচের দিকে নেমে আসে, অ্যান্ড সারাউন্ডেড ভ্যাজাইনাল অরিফিস, ভ্যাজাইনাল ওপেনিংয়ের চারপাশে এটা কভারিং করেছে। লেবিয়া মেজোরা ইজ কনসিডার, যেটাকে হোমোলোগাস টু স্ক্রোটাম, স্ক্রোটামের হোমোলোগাস হিসাবে ধরা হয়। লেবিয়া মাইনোরা, লেবিয়া মাইনোরা আর পেয়ার্ড ফোল্ড অফ টিস্যু আন্ডার লেবিয়া মেজোরা। ঠিক আছে, লেবিয়া মেজোরার ভেতরের দিকে থাকবে। লেবিয়া মাইনোরা, এটা বলতে বলে, লেবিয়া মাইনোরা ইজ কনসিডার দ্য হোমোলোগাস অফ পেনাইল ইউরেথ্রা। তার মানে কি? এই যে প্যানিস, এই প্যানিসের মাঝখান থেকে যে ইউরেথ্রাটা যাচ্ছে, তার যে প্যানাইল, এই যে প্যানাইল ইউরেথ্রা, এটাকেই হোমোলোগাস বলা হচ্ছে। কোনটা না? ইনার লিপ, দ্যাট ইজ লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরার সঙ্গে এর কিন্তু মিল আছে। নেক্সট হাইমেন, হাইমেন দ্য ওপেনিং অফ দ্য ভ্যাজাইনা ইজ অফেন কভার্ড পার্শিয়ালি বাই মেমব্রেন কল হাইমেন, পার্শিয়ালি, যেটা আমি আগেই বললাম কভার করা থাকে। যেটা এনসিআরটি খুব ভালো বক্তব্য এখানে রেখেছে, এটা জানার দরকার। দ্য হাইমেন ইজ অফেন টর্ন ডিউরিং দ্য ফার্স্ট কয়টাস, প্রথম সেক্সুয়াল ইন্টারকোর্সের আগেই কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে, বাংলায় যেটাকে বলা সতী পর্দা, মানে এই নিয়ে কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকম মানে এত অন্ধ, কি বলবো, এত মানে অজ্ঞতা রয়েছে, যার জন্য কিন্তু মানে ফিমেলদের আমরা যে সবসময় ফিমেল মানে যে মাতৃস্থানীয়, তাকে রেসপেক্ট করা উচিত, এই কথাটাই ভুলে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত জায়গাতে যারা শিক্ষার হার পায়নি, এবং অশিক্ষিত এবং বর্বর জাতি বলি তাদের অশিক্ষিত এবং বর্বর জাতি বলি, সে যে কমিউনিটি হোক না কেন, যারা মহিলাদের অসম্মান করে তারা মনুষ্যতর জীব। কারণ যার থেকে জন্ম পেয়েছে তাকেই যারা অসম্মান করে। এবং বিয়ের সময় কিন্তু এইগুলো বিভিন্ন কমিউনিটিতে দেখা যায়। তোমরা হয়তো যে স্টেজে আছো তোমরা হয়তো জানবে না, কিন্তু অনেক জায়গায় এগুলো আছে। এবং শুধু তাই নয়,
এই অনেক জায়গায় আছে এই তোমার হাইমেন আবার সার্জারি করে তৈরি করে দিতে হয়, এমনও জায়গা আছে। তো সেই জায়গাটা আমরা যাচ্ছি না, যেটা এনসিআরটি বলছে সেটা হচ্ছে যে হাইমেন ইজ অফেন ট্রন, হতেই পারে, ছিটতেই পারে, দ্য ফার্স্ট কয়টাস সেক্সুয়াল। হাউএভার ইট হাইমেন কী বলছে, ক্যান অলসো বি ব্রোকেন বাই সাডেন ফল, হঠাৎ বাচ্চা কাচ্চা খেলতে গিয়ে ছিঁড়ে যেতে পারে, টল জার্নিং করতে গিয়ে সেক করতে গিয়ে যেতে পারে। আরেকটা হতে পারে ইনসারশন অফ ভ্যাজাইনাল টেম্পল, যখন টেম্পলটা কি না, যখন আমার মিন্স হওয়ার সময় ভ্যাজাইনাল টেম্পল মার্কেটে কিনতে পাওয়া যায়, সেগুলো শোক করার জন্য অনেক সময় পুশ করা হয়, তাতেও কিন্তু ছিঁড়তে পারে। এই ভ্যাজাইনাল টেম্পলটা কি, যে বলছে এ টেম্পল ইজ এ ফিমেল হাইজিন প্রোডাক্ট designed to absorb the menstrual flow by insertion into the vagina during menstruation। এর জন্য ছিঁড়তে পারে। আর কি করে ছিঁড়তে পারে না, অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন স্পোর্টস লাইক হর্স ব্যাক রাইডিংয়ের জন্য হতে পারে, সাইকেলিংয়ের জন্য হতে পারে। ইন সাম ওমেন, এখানে আবার একটা ব্যতিক্রম কি, ইন সাম ওমেন, কিছু কিছু ওমেনের ক্ষেত্রে হাইমেন পারসিস্ট করে ইভেন আফটার কয়টাস, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের পরেও কিন্তু এটা পারসিস্ট করতে পারে। এবং সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যদি সাধারণত ক্ষেত্রে ব্লিডিং যদি হয় ফাইট কনস্টিটিউশন, তাহলে তখন এটাই ট্রন হয়। ইনফ্যাক্ট কী বলছে, ভেরি ভাইটাল কথা বলছে, ইনফ্যাক্ট দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ হাইমেন is not a reliable indicator of virginity of sexual experience। অতএব এটা কখনই ভার্জিনিটি বা সেক্সুয়াল এক্সপিরিয়েন্সের কোনো জায়গায় নেই, যেটা অন্ধবিশ্বাস হয়ে রয়েছে। নেক্সট যেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যেটা বললাম যে এক্সটার্নাল জেনেটিটি আমরা কী বললাম, মম, এবার তোমাদের ডায়াগ্রামটা দেখলে বুঝবে, মম পিউবিস, দিস ইজ দ্য বলা ফ্যাটি এরিয়া, হ্যাঁ, এই ফ্যাটি এরিয়াতে কী না পিউবিক হেয়ার রয়েছে, এবং এই অংশটাকে বলি আমরা, এই যে এইখান থেকে মোটামুটি এইখান থেকে এই অংশটাকে বলি আমরা ভেস্টিবুল। ঠিক আছে, ভেস্টিবুল মানে যে এরিয়াটা কভার করে রাখে তোমার ভ্যাজাইনার অরিফিস এবং অন্যান্য জেনিটাল অর্গানকে, তাকে বলি আমরা ভেস্টিবুল। তো এই ভেস্টিবুলের মোটামুটি অংশটা এরকম, এর মধ্যে কি কি আছে, লেবিয়া মেজোরা, এবার যেটা পড়েছিলাম আমরা কি ওপর থেকে, দেখো লিপের মতন ওপর থেকে নেমে আসছে, কোথায়, মন্স পিউবিস থেকে নেমে আসছে, ডায়াগ্রামগুলো বুঝবে আর পড়বে। মাইনরটা কি, তার ভেতরে অংশটা গিয়ে একদম নিচে জয়েন্ট হয়ে যাচ্ছে, এবং জয়েন্টের এই জায়গাটাকে বলছি কি আমরা ফরচিটি, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ফরচিটি কি কোনো সময় আসলেও আসতে পারে, ফরচিটি অংশটা কি কোনো সময় যদি আসলেও আসতে পারে। নেক্সট হচ্ছে ইউথ্রাল ওপেনিং, এবং এই ইউথ্রাল ওপেনিংয়ের সঙ্গে অনেক এরকম গ্ল্যান্ড থাকে, যাকে বলা হয় যে ওপেনিং অফ ভেস্টিবুলার, মানে লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ড, একে বলা হয় লেসার ভেস্টিবুলার গ্ল্যান্ড বা গ্ল্যান্ড অফ স্কিনিং। আর তোমার ভ্যাজাইনাল অরিফিসের পাশে দুটো থাকে, এপাশে একটা থাকে, তাকে বলা হয় যে ভেস্টিবুলার, গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড বা বার্থোলিন গ্ল্যান্ড। ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন পড়েছে, ভবিষ্যতেও পড়বে, বার্থোলিন গ্ল্যান্ড আর গ্ল্যান্ড অফ স্কিনিং। এই পার্টগুলো কিন্তু এখান থেকে ভালো করে বুঝে নিও, খুব চিন্তা ভাবনা করে কিন্তু এই লেবেলিংগুলোকে তোমাদের জন্য করে দিয়েছি। তাহলে ভেস্টিবুল অংশটা কোনটা সেটা আমরা বুঝতে পারলাম, ফরচিটি তো কোনটা, অ্যানাস কোনটা অংশটা সেটা আমরা জানলাম, ভেস্টিবুলার অ্যাপারেটাস, হাইমেন র্যাপচার অবস্থায় আছে, হ্যাঁ, প্রত্যেকটা। এই যে ক্লাইটোরিস দিস ইজ হচ্ছে ক্লাইটোরিসের হেড, এবং তার উপরে যে কভারিংটা থাকবে সেটাকে বলবো কি আমরা, প্রিপিউস অফ ক্লাইটোরিস। নেক্সট আমাদের ক্লাইটোরিস পড়তে হবে। ক্লাইটোরিস হোমোলোগাস অর্গান টু প্যানিস, ফিমেল মোস্ট এক্সাইটিং অর্গান, সবচেয়ে মোস্ট এক্সাইটিং অর্গান। এবং আমরা প্যানিসে দেখেছিলাম 2 টাইপসের মাসেল থাকে, যারা ইরেকশন করায় উইদাউট বোন ছাড়াও প্যানিস ইরেক্টেড হয়, 2 টাইপস অফ মাসেল, সেটা আমরা জেনে এসেছি। এখানেও কিন্তু ইরেকটাইল মাসেল থাকে ক্লাইটোরিসে, বাট প্যানিসে ওপেন থাকে, কিন্তু ক্লাইটোরিসে কোনো ওপেনিং থাকবে না। যেন বলা হচ্ছে হোমোলোগাস টু প্যানিস, ফিমেল মোস্ট এক্সাইটিং অর্গান, দিস ইজ।
is teeny finger lying structure which lies at the upper junction of labia minora. কোথায় থাকছে না এরকম লাইনের টিনি স্ট্রাকচার আপার জাংশন, যেখানে এই আপার জাংশন যেখানে যেখানে যুক্ত হয়েছে কে না লেবিয়া মাইনোরা। এই লেবিয়া মাইনোরা যেখানে যুক্ত হয়েছে সেখানে থাকে, তার উপরে প্রিপিউস থাকে। অ্যাবভ দ্য ইউথ্রাল ওপেনিং, কোথায় থাকে না ইউথ্রাল যে ওপেনিং থাকে, এই ইউথ্রাল মূত্রছিদ্র তার পাশে এখানে গ্ল্যান্ড থাকে অজস্র, যেটা বললাম হচ্ছে স্কিনি গ্ল্যান্ড, এই অংশটা থাকে। ক্ল্যাটোরিস কন্টেন্টস ইরেকটাইল টিস্যু, হ্যাভ নো ওপেনিং, সেঞ্জুরি গ্ল্যান্ডস থাকে, পারপিউস লাইক প্যানিস অফ মেল, এবং প্রিপিউস থাকে কার না প্যানিসের মতন দেখতে, কার্যক্রম ক্ষমতাও তাই। ইউটেরাসের পার্টগুলোর মধ্যে পড়া হয়ে গেছে। সিঙ্গেল অলসো কল্ড উম বলা হয় একে, তিনটে পার ইনভার্টেড পিয়ার শেপেড, এবং কি ওয়ালস অফ ইউটেরাস, এবং হচ্ছে লিগামেন্টস থাকে। কী কী লিগামেন্টস পড়েছি, ওয়ালস হচ্ছে কি একটা হচ্ছে থিন লেয়ার, সেটা পেরিমেট্রিয়াম, এবং মাসেল যেটা থাকে মায়োমেট্রিয়াম, এবং গ্ল্যান্ডুলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। মাসেল যেটা মায়োমেট্রিয়াম এটা এক্সিবিট স্ট্রং কন্ট্রাকশন করে লেবারের সময়, লেবার পেনের সময়। আর এন্ডোমেট্রিয়াম কি লাইন্স বাই ইউটেরাইন ক্যাভিটি, এবং দু ধরনের সেল থাকে, সাইক্লিক চেঞ্জ হয় মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে, এটা আমরা জেনে নিয়েছি। নেক্সট হচ্ছে মেমারি গ্ল্যান্ড। আমরা পড়েছিলাম যে একদম মেমারি গ্ল্যান্ড ছাড়া কিন্তু ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে মেমারি গ্ল্যান্ড ছাড়া, বাদবাকি অংশ কিন্তু একদম নিষ্ক্রিয়, মানে কার্যকরী করতে পারবে না। দ্য ফাংশনাল মেমোরি গ্ল্যান্ডস ক্যারেক্টারিস্টিক অফ অল ফিমেল ম্যামাল, সমস্ত ফিমেল ম্যামালসের ক্ষেত্রেই থাকতে পারে, মানে কুকুর, বিড়াল, ছাগল, মানুষ থেকে সবারই। দ্য মেমোরি গ্ল্যান্ডস পেয়ার্ড হয়, এক জোড়া হয়, যাকে আমরা ব্রেস্ট বলি। অ্যান্ড দ্য গ্ল্যান্ডুলার টিস্যু, কী দিয়ে তৈরি গ্ল্যান্ডুলার টিস্যু, ভালো করে বোঝো এখানে, গ্ল্যান্ডুলার টিস্যু অ্যান্ড ভেরিয়েবল অ্যামাউন্ট অফ ফ্যাট। তাহলে গ্ল্যান্ডুলার টিস্যু, ফার্স্ট হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু, দিস ইজ যদি glandular tissue, most of একদম পুরোটাই হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু দিয়ে তৈরি। গ্ল্যান্ডুলার টিস্যুর মধ্যে থেকে এবার আমরা পার্ট করে আসবো, এরকম পার্ট করে আসবো, ঠিক আছে, এবং এর ওপরে ভেরিয়েবল ফ্যাট থাকবে। এবার এটা কি কি পার্ট ফ্লো চার্ট দিয়ে আমরা পরিষ্কার করে বুঝতে হবে। কিন্তু গ্ল্যান্ডুলার টিস্যু এখানে শুধু পড়ে নিই, তারপরে বুঝি গ্ল্যান্ডুলার টিস্যু অফ ইচ বেস। তাহলে টোটাল যে গ্ল্যান্ডুলার টিস্যুটা তাকে আমরা ভাগ করছি 15 থেকে 20টা লোবস, যেটা আঁকলাম এরকম লোবসে ভাগ করেছি, এরকম লোবসে ভাগ করেছি, এরকম এটা একটা লোব, এটা 2 নম্বর লোব, এরকম 15 থেকে 20টা লোবস। এই লোবসের মধ্যে থাকবে কি না ক্লাস্টার অফ সেলস থাকবে, যেগুলো অ্যালভিওলাই, তার মানে এর মধ্যে অ্যালভিওলাই তৈরি হবে, অ্যালভিওলাস, এর মধ্যে সেল থাকবে ক্লাস্টার অফ সেলস, যেগুলো মিল্ক সিক্রেশন করবে। তাহলে এটা অ্যালভিওলার ক্যাভিটি হবে, এখান থেকে এরকম ডাক্ট বেরিয়ে যাবে, অ্যালভিওলাই, ভালো করে বুঝে নাও। তো ক্লাস্টার অফ সেলস কল্ড অ্যালভিওলাই, তাহলে এটাকে আমরা বলছি অ্যালভিওলাই, আর এগুলো হচ্ছে ক্লাস্টার অফ সেলস, আর এটা ক্যাভিটি অফ অ্যালভিওলাই, ডাক্ট অফ অ্যালভিওলাই, ঠিক আছে। সে বলছে দ্য সেলস অফ অ্যালভিওলাই, তার মানে কোন সেলস, ক্লাস্টার অফ সেলস অ্যালভিওলাই সিক্রেটস মিল্ক হুইচ স্টোর ইন দ্য ক্যাভিটিস অফ লিউমেন। তাহলে কোন লিউমেনে জমা হবে, এই লিউমেনটা জমা হবে, তার পরবর্তীতে পাস করবে কোথায় না ডাক দিয়ে, সে আমরা ভালো করে বুঝি। তাহলে ফ্যাট, মেনলি গ্লোবুলার ফ্যাট, এই ফ্যাট তো থাকবেই, ফ্যাট এক্সট্রা থাকে। এটা এনসিটি ডায়াগ্রাম, ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, বারবার বলছি এনসিটি ডায়াগ্রাম একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। এবং এখানে দেখো ফ্লো চার্টের মতন করে আমি 1 2 3 4 5 6 করে লেবেলিং করে দিয়েছি, যাতে তুমি বুঝতে সুবিধা পাও। এবং এখানে বলা হচ্ছে কি লোব, এই যে লোবটা দেখো কোন জায়গা থেকে কতটুকু আমি বলছি, এই হচ্ছে একটা লোবের অংশ, ঠিক আছে, এই হচ্ছে লোব একটা, মানে এই অবধি ধরি লোব, এই আরেকটা লোব, এরকম 20 থেকে 25টা লোব আছে, এই 15 থেকে 20টা লোব থাকে। ফার্স্ট অফ অল লোবটা বুঝে নাও, এই লোবের ভেতরে কি আছে, এই লোবের ভিতরে আছে অ্যালভিওলাই,
বা অ্যালভিওলাস, এগুলো হচ্ছে অ্যালভিওলাস। তাহলে অ্যালভিওলাসে কী আছে? অ্যালভিওলাস যদি আমি দেখি যে এই যে অ্যালভিওলাই আছে, এই অ্যালভিওলাইয়ে এরকম ক্লাস্টার অফ সেল আছে, সেখান থেকে মিল্ক প্রডিউস হবে, এখানে মিল্কটা জমা হবে, তারপরে এখান থেকে যে ডাক্টটা আসবে সেটা হচ্ছে মেমারি ডাক্ট। এই হচ্ছে 3 নম্বর মেমারি ডাক্ট। এইটা এইরকম একটা মেমারি ডাক্ট আসলো, এইখান থেকে আবার একটা মেমারি ডাক্ট আসলো, এই ডাক্ট মিলে কমন একটা ডাক্ট তৈরি হলো, তাকে বলবো কি? অ্যাম্পুলা। দিস ইজ অ্যাম্পুলা। তাহলে এটা হচ্ছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা পরবর্তীতে এসে অনেকগুলো অ্যাম্পুলা, এরকম অ্যাম্পুলা আসবে, পরবর্তীতে গিয়ে যোগ হবে, যোগ হয়ে যখন তৈরি হবে তখন ল্যাক্টিফায়াস ডাক্ট, এবং তার পরবর্তীতে সেটা ছিদ্রের মাধ্যমে, অনেকগুলো ছিদ্রের মাধ্যমে আসে, দ্যাট ইজ কল্ড নিপিল। এবং নিপিলের চারপাশে যে ব্লাকিস, দিস ইজ নিপিল, মনে করো এটা নিপিল এবং এগুলো ছিদ্র, এর চারপাশে যে ব্লাকিস এরিয়াটা থাকবে, এই ব্লাকিস এরিয়াটা থাকবে, তাকে বলবো হচ্ছে আমরা অ্যারেলা। ঠিক আছে? এছাড়া এখানে যে সেকশনগুলো করা আছে, আর যে এটা হচ্ছে ক্রস সেকশন অফ মেমারি গ্ল্যান্ড, এর মধ্যে যেটা হচ্ছে রিবস, তাহলে রিবসের মধ্যে মাসেল থাকে, মাসেল ইন বিটুইন মাসেল, পেক্টোরাস মেজর, পেক্টোরাস মাইনর, আর রিবসের মাঝখানে থাকে ইন্টারকস্টাল মাসেল, সেগুলো এখানে সিভিল লেভেলিং করার নেই, যাই হোক। তো এই যে মাসেলটা পেক্টোরাস মেজর মাসেল, ঠিক আছে? তবে এই যে ফ্লোচার্টটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে বুঝতেই হবে। যে ফ্লোচার্টটা আমি মোটামুটি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু করে দিয়েছি, ফ্লোচার্ট অফ অ্যানাটমি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিল্ক ফ্লো উইদিন দ্য মেমারি গ্ল্যান্ড। ফার্স্ট হচ্ছে কি? ফ্যাট তো আছে, গ্লোবুলার ফ্যাট, যে সেখান থেকে ধরলাম না মেমারি লোব 15 থেকে 20টা, সেটা অ্যালভিওলাস। তাহলে এইটাকেই আমি বলছি মেমোরিয়াল লোব, বুঝে নাও। এবং এই অ্যালভিওলাস মানে হচ্ছে এটা অ্যালভিওলাস, এবং এর মধ্যে যে টিস্যুগুলো আছে এগুলো ক্লাস্টার অফ সেল, এগুলো হচ্ছে ক্লাস্টার অফ সেলস হুইচ প্রডিউসড মিল্ক। নেক্সট, এই যে এখানে মিল্ক জমা থাকলো, তারপরে যে টিউবটা, এই টিউবটাকে বলবো মেমারি টিউব। ঠিক আছে? এখানে যে লেবেলিং আছে এর সঙ্গে তোমার নাও মিলতে পারে, এখানে লেবেলিংয়ের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু তুমি তোমার এনসিআরটি লেবেলিংয়ের সঙ্গে বুঝবে। এবার এই একটা টিউব, আবার পাশের একটা টিউব, এই দুই টিউব মিলে গিয়ে, এই একটা টিউব আর এই একটা টিউব মিলে গিয়ে তৈরি করলো কি? আবার হ্যান্ড করেছে, তৈরি করলো তোমার হচ্ছে মেমারি অ্যাম্পুলা। এই মেমারি অ্যাম্পুলা তৈরি করলো, তার মানে পরবর্তীতে মেমারি অ্যাম্পুলা, এই মেমারি অ্যাম্পুলা থেকে পরবর্তীতে তোমার আসবে ডাক্ট করে এই যে পার্টগুলো দেওয়া আছে, ল্যাক্টিফায়াস ডাক্ট আসলো, তারপরে এই পার্টগুলো আমাদের এনসিআরটিতে নেই, একেবারে নিপিলে সরাসরি চলে আসছে। ঠিক আছে? এই অবধি আমাদের একেবারে সরাসরি নিপিলে চলে এসেছে। তো যেটা বলছিলাম যে এর পরবর্তীতে মেমারি অ্যাম্পুলা, ল্যাক্টিফায়াস ডাক্ট, দেন নিপিল। তাহলে এই পরপর কিন্তু পার্টগুলো আছে, ভালো করে বুঝে নিও। নেক্সট, যেটা অ্যানাটমি অফ ফিমেল ব্রেস্টের মধ্যে, এটা একমাত্র দেখানোর জন্য এটা দেখাচ্ছি, এই যে লিম্ফ নোড ভেরি ইম্পর্টেন্ট, কারণ ব্রেস্ট ক্যান্সারের মূল জায়গাটা কিন্তু প্রোটেকশন দেয় এই লিম্ফ নোড, যাতে কোনোভাবে ব্রেস্ট ক্যান্সার না হতে পারে। ঠিক আছে? তো এই লিম্ফ নোড ভেরি এসেন্সিয়াল ফাংশন এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। দ্য অ্যালভিওলাই ওপেনস ইন্টু, কোথায় ওপেন করছে না, opens into mammalian tubes. The tubes of each tube joins in mammalian duct, বারবার যেটা বললাম mammalian duct জয়েন করছে। several mammalian ducts joined to form wide mammalian ampulla which
is connected to the lactiferous duct through which male is sucked out, যার মধ্যে মেল সাক করবে, বেবি সাক করবে, এই হচ্ছে পার্ট। নেক্সট হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিসটা আমরা পড়বো, দেখি একটু পরে। গ্যামেটোজেনেসিসটা আসছি এরপরে।